قال رسول الله صلى الله عليه وسلم العبد المؤمن يستريح من نسب الدنيا وأداها إلى رحمة الله والعبد الفاجر يستريح منه العباد والبلاد والشجر والدواب হে আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে স্পষ্ট করে সুন্দর করে বলে দিয়েছেন আল আব্দুল মুমিন মুমিন বান্দা যারা মুমিন বান্দা যখন ইন্তেকাল করার মাধ্যমে তারা বন্দী জীবন থেকে ইয়াসতারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আদাহা ইলা রাহমাতিল্লাহ ইন্তেকাল করার মাধ্যমে দুনিয়ার ঝামেলা থেকে মুমিন বান্দারা মুক্তি লাভ করে মুমিন বান্দারা ইন্তেকাল করার মাধ্যমে বন্দিশালা থেকে মুক্তি লাভ করে দুনিয়ার জমিনে কোন মানুষ যখন অপরাধ করার পরে কারাবন্দী হওয়ার পর কারাবরণ করার পরে মুক্তি পাওয়ার পরে যখন তারা স্বাচ্ছন্দ্য বোধ করে মুমিন বান্দা ইন্তেকাল করার পর মুমিন বান্দারা তারা স্বাধীন জীবন লাভ করে স্বর্গীয় জীবন লাভ করে স্বাধীন জীবন লাভ করে আল্লাহ রহমতের সাগরের মধ্যে ডুব দিয়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরিন আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য একটা জেলখানা আবদ্ধখানা বন্দিশালা আর কাফের কুফারের জন্য দুনিয়াটা হলো একটা জান্নাত কাফের কুফার দুনিয়ার জমিনের মধ্যে যত বেশি নাফরমানি করতে করতে আল্লাহর সঙ্গে শিরক করতে করতে তারা সীমা অতিক্রম করে ফেলে দিয়েছে তাদের কোনো স্যাক্রিফাইস চলবে না তাদের কোনো ক্ষমা চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর আল্লাহু আকবার বলেন কাফির বান্দা যারা তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে তারা জমিনের মধ্যে আল্লাহ তাদেরকে শান্তিতে থাকার জন্য দুনিয়াটারে আল্লাহ শান্তির আবাস করে দিয়েছে যা আরাম আয়েশ ভোগ করে ফেল ওয়ালাউ কানাত অর্থাৎ দুনিয়াটা যদি নবীজি বলেছেন একটা মশার দানার পরিমাণ মূল্য হতো তাহলে এক ফোঁটা পানিও কাফেরদেরকে পান করানো হতো না সুতরাং দুনিয়াটা একবারে মূল্যহীন এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ বলেছেন জমিনের মধ্যে তোরা যা আরাম আয়েশ ভোগ করার কইরা ফেলা মাটির নিচে গেলে তোদের আর কোনো স্যাক্রিফাইস চলবে না একেবারে নিকৃষ্ট জায়গায় তোদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে দশিয়ে দেওয়া হবে হাত পায়ের মধ্যে বেরি পরিয়ে চিরদিনের জন্য খালিদিনা ফিহা আবাদান সেখান থেকে কোনোদিন আর তারা বের হবে না ক্ষমা করে দেওয়া হবে না যা দুনিয়ার মধ্যে শান্তি ভোগ করে ফেল আর মুমিন বান্দা যারা তারা জমিনের মধ্যে অসুস্থ হবে আল্লাহ তাদেরকে সামান্য গুনাহ হয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়ার জন্য একটা মুসিবত দিবে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবতের সম্মুখীন করে আল্লাহর কুদরতের ইচ্ছা হলো মানুষটাকে একেবারে মুক্ত করে দিবেন একটা শাস্তি দেওয়ার মাধ্যমে তাকে আল্লাহ
ক্ষমা করে দিবেন। একটা মুসিবত দেওয়ার কারণে আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দিবেন। অর্থাৎ মৃত্যুর পূর্বে অনেক মানুষকে দেখা যায় তারা অনেক শাস্তি মুখ করে, আর আমাদের সোসাইটির মধ্যে কিছু মানুষ সমালোচনা করে যে এই মানুষটা সারা জীবন নাফরমানির ফল পাচ্ছে। এইরকম মন্তব্য করা যাবে না। হয়তো এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তারে একেবারে নিষ্পাপ করে জমিনের নিচে নেওয়ার জন্যই আল্লাহ তারে জটিল বিমার দিয়েছে, অসুস্থ দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার যুবক ভাইরা, হে আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পাঁচের বান্দা যারা, পাপিষ্ঠ বান্দা যারা, ওই মানুষগুলা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তারা তাদের অত্যাচার থেকে দুনিয়া মুক্ত লাভ করে, দুনিয়া মুক্ত লাভ করে। আর মুমিন বান্দার ইন্তেকালে সে দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি লাভ করে। আর পাপিষ্ঠ, ফাজির, কাফির, জালেম মৃত্যুবরণ করলে জমিন তার অত্যাচার থেকে মুক্তি লাভ করে। মানুষ তার অত্যাচার থেকে মুক্তি লাভ করে। মানুষ আফসোস করে না, বলে এই লোকটা যে এ বলা যে পলাইছে, কথা বলেন না, এ বলা যে পলাইছে। সুতরাং আপনার শক্তি আছে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার জনপ্রিয়তা আছে, আপনার চেয়ারের মধ্যে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে। সুতরাং সাবধান, সাবধান, আপনাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং সেদিন কিন্তু মানুষ আপনার সম্পর্কে ভালো মন্তব্য করবে না, অন্তর থেকে দোয়া দিবে না। তাই এমন জীবন করিবেন গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিনে কেরাম, এই জন্য যেহেতু আমার টপিকস হচ্ছে মুমিন বান্দার কবর জীবন, আমি এই টপিকসের উপর ভিত্তি করে আমি আজকে কথা বলতে চাই। মুমিন বান্দার জানাজার নামাজ পড়ার জন্য, কিসের নামাজ বলেন না? জানাজার নামাজ। জানাজার নামাজ পড়ার জন্য যখন মানুষ সারিবদ্ধভাবে কাতারবন্দি হয়ে যায়, দাঁড়িয়ে যায়, তখন আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। আর মনে রাখবেন, মুমিন বান্দার জানাজার নামাজের মধ্যে রহমতের ফেরেশতারাও সুঘ্রাণ ছড়িয়ে দেয় এবং তার জানাজার নামাজে শরীক হয়ে, তার দোয়ার মধ্যে শরীক হয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আমি গতকালকে দেখলাম তাফসিরে আল হাবিলিল ফতুয়ার মধ্যে দেখলাম, আমার বাসায় কিতাব রয়েছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ বলেছেন, যিনি ৭৫ বার আমার নবীকে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন, স্বপ্নে দেখেছেন, সুবহানাল্লাহ পড়েন না। তিনি বলেছেন যে আশিকে রাসূল যারা, মুমিন বান্দা যারা, তাদের জানাজার নামাজে স্বয়ং রহমাতুল লিল আলামিন উপস্থিত হন, জোরে বলেন, এবং উপস্থিত হন নামাজ পড়ার জন্য না, তার নামাজটারে আল্লাহর কাছে কবুল করায় দেওয়ার জন্য। জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। সুতরাং এই মানুষটা যখন মকবুল হয়ে যায়, আল্লাহর দরবারে জান্নাতি হয়ে যায়, এই মানুষটার জানাজার মাঠে, জানাজার নামাজে পাহাড় পরিমাণ গুনাহগার বান্দা থাকলেও আল্লাহ মুমিন বান্দার ওসিলায় এই মানুষটাকেও মাফ করে দেয়। একটু জোরে বলেন না, আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই এই শেষ বিদায়ের
পালকির মধ্যে আরোহণ করব। আমাদের লাশ সামনের মধ্যে নিয়া আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক, আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের প্রতিবেশীরা লাশ সামনের মধ্যে রেখে মাফ চায়, ক্ষমা চায় যে আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। আমার বাবার কাছে কার যদি পাওনা থাকে তাহলে যোগাযোগ করবেন, পরিশোধ করা হবে। বলে কিনা বলেন না? বলেন না? সুতরাং এই দিনটা আসার আগে আপনার লেনদেনের হাতটাকে আপনি ক্লিয়ার রাখুন। আপনার মুসলমান ভাইয়ের হক নষ্ট করবেন না। টাকা পয়সা আপনি দোকার মধ্যে ফেলে মেরে খেয়ে ফেলবেন না, কারণ এটার তো কোনো ক্ষমা নাই। যেটার হক নষ্ট করেছেন এই মানুষটা যতক্ষণ পর্যন্ত বান্দার হক সে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি ক্ষমা করবেন না। কিয়ামতের দিন এই মানুষটার এই হকটা আপনাকে পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করবেন? আপনার সমস্ত নেক আমল দিয়ে দেওয়া হবে। আপনার সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব দেওয়ার পরও দেখা যায় পাওনাদার আরো আইসে হাজির। তখন কি করবে? তখন এই পাওনাদার গুলার সমস্ত গুনার গাত্তুরি বান্ধা আপনার কাঁধে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে আমরা যেন এই লেনদেন যেন আমরা সব সময় ক্লিয়ার রাখি, কারণ এই জীবনটা আমাদের স্থায়ী জীবন নয়। আমরা যেন অপর মুসলমান ভাইকে যেন আমরা কষ্ট না দেই, আঘাত না দেই। যদি আমরা কাউকে আঘাত দিয়ে থাকি তাইলে যদি আমি ক্ষমা চেয়ে নেই, সরি বলি, তাইলে কি আমার ইজ্জত কমে যাবে? বলেন কমে যাবে? আমরা সামাজিক জীব, আমরা মানুষ হিসেবে ভুল ত্রুটির বাইরে নয়, স্বাভাবিক হতেই পারে। ঠিক কিনা বলেন? ভুল হলে যদি আমরা যে ওর সাথে আমার জীবনে কোনো লেনদেন নাই, উঠা বসা নাই, কথাবার্তা বলবো না, এটা কোনো মুসলমানের মুমিনের কথা হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যদি কারো সাথে আমাদের দূরত্ব থাকে আমরা সেটাকে দূরত্ব কমিয়ে আমরা ইজি করে ফেলবো। কমিউনিকেশনটা আমরা মজবুত রাখবো, যেন ওই মানুষটা আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে মন খুলে যেন দোয়া করে আল্লাহ মানুষটাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রব না মনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এক রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চির। ছোট্ট মাটির গড়ে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে, থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একা
রাত্রি দিন হারিয়ে যাব এক রব নাই বনে ক্ষমা করে দিও তোমরা আমায়, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই বনে। সম্মানিত হাজিরিন, জানাজার নামাজ পড়ার পরে কোথায় যাবে বলেন না? চার পায়ে খাটিয়ার মধ্যে করে আমরা যখন যাই, 10 কদম যাই, একটু দাঁড়াই, আপনার রুহুটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে একটু দাঁড়াও, আমার সন্তান বলে কান্নার শব্দ শোনা যায়, আমাকে দেখার জন্য মানুষ ইন্তজার করছে, একটু দাঁড়াও। এইরকম বলতে বলতে 40 কদমের পর আর কেউ দাঁড়ায় না, পৃথিবীর মানুষ কবরের মধ্যে নিয়ে যায়, আর রুহটাকে কবরের মধ্যে রিসিপশন দেখানো হয়। কবরের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে ফুল দিয়ে তাকে বরণ করার জন্য। এই দৃশ্য দেখার পরে তখন রুহটা বলে কাদ্দিমুনি ইলাইয়া, কাদ্দিমুনি ইলাইয়া, হে আমার চাচা, হে আমার বাবা, হে আমার প্রতিবেশী, তোমরা তাড়াতাড়ি আমাকে কবরের ভিতরে দাফন করো, কারণ আমাকে রিসিভ করার জন্য অসংখ্য ফেরেশতা কবরের মধ্যে অপেক্ষা করছে। বলুন আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরের মধ্যে দাফন করার সাথে সাথে এই কবরটা কারো জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, রেশমি কাপড়ের বিছানা হয়ে যাবে, সুন্দরভাবে প্রশস্ত হয়ে যাবে। ডান দিকে 40 হাত, বাম দিকে 40 হাত, মাথার দিকে 40 হাত, পায়ের দিকে 40 হাত, 40 40 80 80 160 হাত পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। হাদিসে পাকে আছে এই মুমিন বান্দার ইজ্জতে আল্লাহ 160 হাতের ভিতরে পাপিষ্ঠ থাকলে, জাহান্নামী থাকলে আল্লাহ তাকেও ক্ষমা করে দেন। জুড়ে বলেন। সম্মানিত হাজিরিন, এবার শুনেন নবীজি কি বলেছেন। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا دفن العبد المؤمن قال له القبر مرحبا وأهلا। আল্লাহর হাবিব বলেন, যেই মাত্র মুমিন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইরকম ভাবে মুমিন বান্দাকে কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মাটি আদর করে কোলের মধ্যে নেয়। ছোট্ট মাসুম বাচ্চারে মা বাবা যেমনি ভাবে কোলের মধ্যে নেয়, আদর কইরা নেয় না দুশ্মনী কইরা নেয়? কথা বলেন। ছোট্ট মা বুকের মধ্যে সন্তানকে যেই রকম ভাবে জড়িয়ে ধরে ভালোবাসে, মহব্বত করে, চুম্বন করে, নেককার বান্দাকে, মুমিন বান্দাকে মাটি এমনি ভাবে বুকের মধ্যে আদর করে কুলের মধ্যে নেয় এবং কবর জবান কুলে কুলে মারহাবান 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 ওয়া আহলান শব্দ উচ্চারণ করে তার সম্মানের সাথে রিসিভ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব বলে দিয়েছেন এইরকম ভাবে দাফন করার পরে মানুষ যখন আপন আপন ঘরের মধ্যে চলে যায়, বাড়ির মধ্যে চলে যায়, মাটি আদর করে কুলের মধ্যে নেই, কবরটারে প্রশস্ত করে দেওয়া হয়। ঠিক ওই মুহূর্তে রুমান নামক ফেরেশতা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দাখাইকুল আকবারের মধ্যে বলে দিয়েছেন, এই কবরের ভিতরে আপনার রূহটা নিয়ে আপনার বডির মধ্যে
মুমিন বান্দার বডির মধ্যে ফিট করে দেওয়া হয়। ফিট করে দেওয়ার পর এই বান্দাটা কবরের মধ্যে উঠিয়া বসিয়া যায়। বসার পরে ডাক দিয়া বলে, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার ব্যবসা, কোথায় আমার চাকরি, কোথায় আমার বিল্ডিং? রুমান নামক ফেরেশতা ডাক দিয়া বলে, হে মুমিন বান্দা, তুমি জমিনের মধ্যে নাই, আলমে দুনিয়ার মধ্যে নাই, এমন একটা জমিনের মধ্যে এসেছ, এমন একটা ঘরের মধ্যে এসেছ, এটার নাম হলো কবর। এখানের মধ্যে তোমার সন্তান তোমার সাথী হয়ে আসে নাই, তোমার বাবা তোমার সঙ্গী হয়ে ঘরের মধ্যে আসে নাই, তোমার জীবনের সমস্ত নেক আমল বলে, তোমার জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ সমস্ত দান খয়রাত তোমার সঙ্গী হয়ে কবরের মধ্যে এসেছে। জুড়ে বলেন এই মুহূর্তের মধ্যে রোমান নামক ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি টেনশনের কোনো কারণ নাই। আসরের যে সময় এই দৃশ্যটার মতন দেখা যাবে, রোমান নামক ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার জীবনের আমল নামাগুলি লিপিবদ্ধ করে দাও। মুমিন বান্দা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতা, আমি জমিনের মধ্যে খাতা ছিল, কলম ছিল, লেখার মতন ব্যবস্থা ছিল, কবরের মধ্যে তো খাতা কলম নিয়ে কবরের মধ্যে কেউ যায়? কথা বলেন না, কবরের ভিতর খাতা নাই, কলম নাই, কাগজ নাই, কি দিয়ে লিখবো? রোমান নামক ফেরেশতা ডাক দিয়া বলবেন, হে আল্লাহর বান্দা, হে মুমিন বান্দা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার মুখটারে বানাও কালের দোয়াত, মুখের লালাকে বানাও কালে, আঙ্গুলটার বানাও কলম। এবার কিসের মধ্যে লিখবো? এবার রোমান নামক ফেরেশতা সাদা কাফন থেকে এক টুকরা কাফন চিহ্ন করার পরে কাফনের কাপড়ের একটা টুকরা দিয়া বলবে, এই কাফনের কাপড়ের মধ্যে তোমার জীবনের সব আমল নামাগুলি লিপিবদ্ধ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এবার মুমিন বান্দার আনন্দের কোনো সীমা নাই। মুমিন বান্দা আঙ্গুল দিয়া মুক্তার কালের দোয়াত বানাইয়া, লালাকে কালে বানাইয়া, নিজের কাফনের কাপড়ের মধ্যে নামাজের কথা লিখব, রোজার কথা লিখব, দুরুদের কথা লিখব, দান খয়রাতের কথা লিখব। লিখতে লিখতে যখন শেষ হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে কাফনের কাপড়টারে তাবিজ বানাইয়া রোমান নামক ফেরেশতা ওই নেককার বান্দার, মুমিন বান্দার গলার মধ্যে ঝুলাইয়া চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুবিরাল মাইতু আতাহু মালাকান আসওয়াদান আযরাফান ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির। রোমান নামক ফেরেশতা যেই মাত্র মুমিন বান্দার কবর থেকে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার আর একজনের নাম নকির। দুইজন ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে কয়টা? তিনটা। এক নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া দীনুকা। তিন নাম্বার প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিন নাম্বার প্রশ্নটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুমিন বান্দার তো কোনো অসুবিধা নাই, মুমিন বান্দা সুন্দর করে তিনটা প্রশ্নের জবাব দিয়া দিব। প্রশ্নের জবাব দেওয়ার পর মুমিন বান্দার সম্মানের কোনো সীমা থাকবে না। আল্লাহ হাবিব বলে দিয়েছেন, সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি সাবউনা যিরা। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে কবরটারে 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাতের রেশমি কাপড় আইনা কবরের ভেতরের মধ্যে বিছায়া সুন্দর একটা বিছানা করে দেওয়া হবে বলেন। এবং তাকে বলা হবে ফায়াকুলান,
দুইজন ফেরেশতা বলবে, তুমি প্রশ্নের সঠিক জবাব দিয়েছো, এই জন্য কবরটা প্রশস্ত করে দিলাম, বিছানা বিছিয়ে দিলাম। এবার বলবে তাই কোরআনে নাম কানাউমাতিল আরুস, নামকা নাউমাতিল আরুস, বর বধুর মতন নির্মল শান্ত সুখের ঘুম, আরামের ঘুম ঘুমিয়ে যাও। তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, ডাকাডাকি করবে না, আরামের ঘুম ঘুমাও। এখানে অপর হাদিসের মধ্যে আছে উরকুদ রাদাতাল আরুস, বর এবং বধুর মতন আরামের ঘুম ঘুমিয়ে যাও, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত কানেকশন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন। কবর থেকে কোথায়? জান্নাতের একটা কানেকশন করে দেওয়া হবে, জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। ফায়ানজুরু ইলা মাকাদি, মুমিন বান্দা যেন দেখতে পারে ফিল জান্নাতি বুকরাতান ওয়া আশিয়া, সকাল এবং সন্ধ্যা কবর থেকে যেন জান্নাতের মধ্যে তার যে একটা আসন আছে, বিছানা আছে, জান্নাতের মধ্যে একটা কামরা আছে, এটা যেন সকাল সন্ধ্যা দেখতে পারে। এই জন্য তাকে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা কানেকশন করে দেওয়া হবে, একটা দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। ইউলবাসুল লিবাস মিন আহলিল জান্নাহ, অর্থাৎ জান্নাত থেকে আনে একটা পোশাকও তার শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই পর্যন্ত আপনাদের খেদমতের মধ্যে রাখলাম, আরামের ঘুম পাড়ায় দেওয়া হবে। এই ঘুম থেকে কেউ জাগাইতে পারবে না। আমি বলেছিলাম কাফের যারা, পাপিষ্ঠ যারা, ফাজিল যারা, তারা থাকবে জেলখানার ভিতরে, সিজ্জিন সাতটবক জমিনের নিচে নেই, বন্দিশালায় ছুটতে পারবে না, বের হতে পারবে না। মুমিন বান্দা আল্লাহর দেওয়া ক্ষমতায় কবর থেকে তারা একবার যাবে আরশে, একবার যাবে জান্নাতে। জোরে বলেন। সারা পৃথিবী তারা সফর করতে পারবে শেষ বিচারের পূর্ব পর্যন্ত। জান্নাতে না গেলেও কবর থেকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখার মতন যোগ্যতা আল্লাহ তাকে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজির, আজকে আপনাদের খেদমতে মুমিনের কবর জীবন, কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত, এর পূর্বে কেমনে এই পর্যন্ত রাখলাম। এখানে অনেক লম্বা কথা। কাফির যারা, ফাসিক যারা, ফাজিল যারা, তারা কবর থেকে হাসরের বিচারের পূর্ব পর্যন্ত কোন অবস্থায় থাকবে, খুব জটিল কথা। এইগুলি যখন আমরা স্টাডি করি, শরীরে রুম দাঁড়িয়ে যায়। যখন ইসরাফিল আলাইহিস সালাম 3 নাম্বার ফুৎকার দিবে, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে তাকে আরামের ঘুম থেকে জাগ্রত করা হবে। জাগ্রত করার পরে হাসরের মাঠে উত্তোলন করা হবে, হাসরের মাঠে বিচার করা হবে। বিচার কেন করা হবে? এটার অনেক কারণ রয়েছে। বিচারের পরে এক দলকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, আরেক দলকে আল্লাহ সাময়িকভাবে জাহান্নামে শাস্তি ভোগ করার জন্য দিয়ে দিবেন, আরেক দলকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের মধ্যে এমন ভাবে, এমন একটা জাহান্নাম আছে, দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, এটার ভিতরে অর্থাৎ আগুন আর আগুন, শাস্তি আর শাস্তি। কোনোদিন এটাকে ওপেন করা হবে না, খুলে দেওয়া হবে না। এটার ভিতরে চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদান কাফির কুফার অবস্থান করবে। আর যারা ঈমান আছে কিন্তু গুনার কাজ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত আদায় করে নাই, সামর্থ্যবান থাকার পরেও ওই শ্রেণীর মানুষকে আল্লাহ সাময়িকভাবে পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাদেরকে বেহেশতের সুন্দর মাকাম নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি ওয়াজ দরকার নাই। কাফা বিল মাউতি ওয়াইজা, আল্লাহ বলেছেন তুমি যে একদিন মৃত্যুবরণ করবে, তোমার যে আখিরাতের জিন্দেগি আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নামের শাস্তি আছে, এই জিনিসটা চিন্তা করলে আর কোন ওয়াজ করা দরকার নাই, সোজা হয়ে থাকার পর। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, বিল্ডিং এ থাকেন, বাংলা করে থাকেন, গোস্ত ভাত খেয়ে থাকেন, ডাল ভাত খেয়ে থাকেন, আপনার ঠিকানায় দিন যেতেই হবে কবর। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই মৃত্যুর ঘাট, মুসিবতের ঘাট এবং কবর আখিরাতের প্রথম মঞ্জিলে যাওয়ার আগে যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি।